ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছে আপনার নাকি ছেলে নাই, এজন্য আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা এক নাম্বার ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক সত্তা, শুধু উনি না, উনার 14 প্রজন্ম, উনার আবাদান আবাদা একবারে আদম পর্যন্ত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার নামকে বাকি রাখছে। ডিসকানেক্টেড হয়ে গেছে যারা উনাকে বলছিল, তারা ডিসকানেক্টেড হয়ে গেছে যারা উনার বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা কিয়ামতের আগ পর্যন্ত ডিসকানেক্টেড হয়ে যাবে যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নসবকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করছেন। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিব হাশিমের ছেলে, হাশিম আব্দে মানাফের ছেলে, আব্দে মানাফ কুসাইয়ের ছেলে, কুসাই কেলাবের ছেলে, কেলাব মুররার ছেলে, মুররা কাআবের ছেলে, কাআব লুয়াইয়ের ছেলে, লুয়াই গালেবের ছেলে, গালেব ফিহরের ছেলে, ফিহর মালিকের ছেলে, মালিক হুযাইমা এর ছেলে, হুযাইমা মুদরিকা এর ছেলে, মুদরিকা ইলিয়াসের ছেলে, ইলিয়াস মুজারের ছেলে, মুজার নেজারের ছেলে, নেজার মাআদের ছেলে, মাআদ আদনানের ছেলে, আদনান উদওয়া এর ছেলে, উদওয়া মুকাওয়িম এর ছেলে, মুকাওয়িম তারে এর ছেলে, তারে ইয়াশরাব এর ছেলে, ইয়াশরাব ইয়ারব এর ছেলে, ইয়ারব সাবিত এর ছেলে, সাবিত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ছেলে, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলে, ইব্রাহিম আযরের ছেলে, আযর নাহুরের ছেলে, নাহুর রাউ এর ছেলে, রাউ ফারেগের ছেলে, ফারেগ আল ফাকশাদ এর ছেলে, আল ফাকশাদ নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে, নূহ আলাইহিস সালাতু সালাম কেনানের ছেলে, কেনান আনুশের ছেলে, আনুশ শীশের ছেলে, শীশ আদম আলাইহিস সালাতু সালামের ছেলে। আমরা নামাজে যেন আমাদের মনোযোগ দৃঢ় হয়, আমরা অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ নিয়েছিলাম। সেটা হলো প্রত্যেকটা ছোট ছোট সূরার অর্থগুলো আমাদের নিজেদের জেহেনে থাকা, নিজেদের স্মরণে রাখা। এই পরিপ্রেক্ষিতে আমরা সূরাতুল কাউসার সম্পর্কে আলোচনা করছিলাম, ঠিক কিনা? সূরাতুল কাউসারের প্রথম একটা আয়াত আমরা শেষ করেছিলাম বিগত জুমাগুলোতে। আজকে আমরা চেষ্টা করব বাকি আয়াতগুলো শেষ করার জন্য। সূরাতুল কাউসার দুনিয়াতে কেন আসছে, সূরাতুল কাউসারকে কাউসার কেন বলে, সূরাতুল কাউসারের প্রেক্ষাপট কি, বিস্তারিত আমাদের জানা হয়েছে। শব্দে শব্দে আমরা বিশ্লেষণ করেছি। সূরাতুল কাউসার এটা কোরআনের একটা মিরাকল, শুধু কাউসার না, পুরা কোরআনের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো পুরা কোরআনে কারীম, এটা দেখেন একটা কিতাব যত পুরান হয়, যত দিন আগে বাড়ে, ওই কিতাবের ভ্যালু তত কমতে থাকে, ঠিক কিনা ভাই? একটা বাড়ি বানাইছেন আপনি, যত দিন আগায় এই বাড়ির ভ্যালু কি হইতে থাকে? কমতে থাকে। ঠিক তদ্রূপ যে কোনো লেখকের যে কোনো বই যত দিন আগায় ধীরে 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 লেখকের ওই বইয়ের ভ্যালু কমতে থাকে। জন্য নতুন নতুন লেখক দুনিয়াতে আসে, তারা নতুন নতুন তথ্য পায়, নতুন নতুন তথ্য তারা তাদের বইয়ের মধ্যে অ্যাড করে, সম্পৃক্ত করে, যার ফলে পুরান যেই বই, ওই বইয়ের তুলনায় নতুন বইয়ের তথ্য অনেক বেশি পাওয়া যায়, ঠিক কিনা ভাই? কিন্তু কোরআনে কারিমের মিরাকল এটা, কোরআনে কারিমের বৈশিষ্ট্য এটা যে যত দিন যাচ্ছে কোরআনে কারিম এটা পুরান হচ্ছে না। যত নতুন তথ্য আসছে দুনিয়াতে, প্রত্যেকটা তথ্য দেখা যায় গবেষণা করলে প্রত্যেকটা তথ্যের উৎস কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়। এই জন্য একজন মুসলিম সে যদি কোরআনে কারিমের আসল যেই বৈশিষ্ট্য, আসল যেই মুজিজা, এটা যদি হৃদয়ে ধারণ করতে পারে, অটোমেটিক কোরআনের প্রতি তার আস্থা, তার ভক্তি, তার শ্রদ্ধা বেড়ে যাবে। উদাহরণস্বরূপ গত জুমাগুলোতে যত ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা শুনেছেন, জেনেছেন, প্রত্যেকটা হয়তো আপনার মনে নেই, বাট আপনার মধ্যে একটা ফিল আসছে, আজীব ব্যাপার, আশ্চর্য তো, এইভাবে উপস্থাপনা কিভাবে হয়? এটা তো মানুষের পক্ষে সম্ভব না। কোরআন এটা কোনো বিজ্ঞানের বই না। কিসের বই না ভাই? খেয়াল রাখতে হবে, কোরআন কিসের বই না? বিজ্ঞান কোরআনের সাথে এসে কিছু ফায়দা অর্জন করেছে। কি অর্জন করেছে?
একটু লাভ পাইছে, ঠিক আছে, অনেক তথ্য পাওয়া গেছে, কিন্তু কোরআন বিজ্ঞানের বই, কোরআন ধর্মীয় বই। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ মুক্তার মতো গাথা। কিসের মতো? মুক্তার মতো। মুক্তা যেরকম একবারে ফিনিশিং, পরিপাটি, মুক্তার মালা একেবারে ফিনিশিং দেওয়া থাকে, কোনো অগুছানো নাই, প্রত্যেকটা দানার পরে আরেকটা দানা সুন্দর করে দেওয়া থাকে। কোরআনে কারিমের ভাষা, কোরআনে কারিমের শব্দশৈলী, কোরআনে কারিমের শব্দচয়ন, কোরআনে কারিমের উপস্থাপনা একেবারে মুক্তার মতো ঝরঝরে। এটা কোনো মানব মস্তিষ্কের পক্ষে এই উপস্থাপনা সম্ভব নয়। এই জন্য মিরাকল অফ দ্য কোরআন, এটা কোরআনের একটা মিরাকল, কোরআনের একটা আশ্চর্য। আমরা গত জুমাতে কাউসার বলেছিলাম, মনে আছে কিনা? ইন্না আতাইনা। কাউসার সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। কাউসার মানে শুধু কিনা ভাই হাউজে কাউসার না, কাউসার মানে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বিভিন্ন কটু কথা বলতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটু কথার বিপরীতে আল্লাহ পাক কাউসার দান করেছে। কাউসার মানে স্বয়ং কোরআনে কারীম, এটাও একটা কাউসার। এই যে কোরআনে কারীম, যে এটাও কি, কেন যে আপনাকে এমন একটা কিতাব দিলাম, এই কিতাব দুনিয়া থেকে নিঃস্ব করা কিনা। দুনিয়াতে আর আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল। তাওরাত জাবুরের উপরে যারা ডক্টরেট করেছে বর্তমান যুগে, তারাও এটা বিশ্বাস করে তাওরাত জাবুর তার স্বস্থানে বহাল নাই। যারা তাওরাত জাবুরের উপর ডক্টরেট করে তারাও কি বলে, ভাই এটা শব্দে শব্দে এটা পরিবর্তন হয়ে গেছে। কত ভাবে যে পরিবর্তন হয়েছে একমাত্র আল্লাহই ভালো চাই। কিন্তু কোরআনে কারীম, নবী আপনাকে কাউসার, এটার মধ্যে কোরআন এমন একটা কিতাব আমি আল্লাহ আপনাকে দিলাম, এই কিতাব নিঃস্ব করার জন্য একটা পলিসি। কি পলিসি? দুনিয়ার 200 কোটি মুসলমানকে যদি কেউ একসাথে মেরে ফেলতে পারে, 200 কোটি মুসলমানকে একসাথে হত্যা করে দিতে পারে, তাহলে সম্ভব কোরআনে কারীমকে নিঃস্ব করা। নয়তো কোরআনে কারীম নিঃস্ব করা কখনোই কিনা এটা সম্ভব না। কারণ আল্লাহ পাক এটাও কোরআনের একটা বৈশিষ্ট্য যে এটা তো নিঃস্ব হচ্ছে না। এটা একটা কিতাব আজকে 1400 বছর যাবৎ দুনিয়াতে ছাপায় ভুল হয়, দুনিয়ার কত উত্থান পতন হইল, পৃথিবী কত আগে বাড়লো, পৃথিবীর কত শতাব্দী সামনে চলে আসলো, কত রাজা বাদশা নিঃস্ব হয়ে গেল, কত কালচার, কত সংস্কৃতি, কত ঐতিহ্য, কত জনপদ ধ্বংস হয়ে গেল। মাগার কোরআনে কারীম যেমন ছিল তেমনই আছে। স্বয়ং সৌদি আরবের কালচার এক আছে না চেঞ্জ হয়ে গেছে ভাই? আগে গাড়ি ছিল না, গাড়ি আসছে। ছাপার মেশিন ছিল না, ছাপার মেশিন আসছে। লেখার জন্য ফটোকপির মেশিন ছিল না, ফটোকপির মেশিন আসছে। সব কিছু পরিবর্তন হওয়ার পরেও কোরআনে কারীম কি হয় নাই? এটা কোরআনে কারীমের একটা মিরাকল, কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য। আমরা চেষ্টা করব, যদি আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, দেখবেন কোরআনে কারীমের মহব্বত। আপনি যখন সূরা কাউসারটা নামাজে পড়বেন, আপনি যদি একটু খেয়াল করেন, আল্লাহ নবীকে কাউসার দিয়েছেন। দেখেন এই আয়াতের বর্ণনা ভঙ্গি, সূরার বর্ণনা ভঙ্গি। সূরাটা নাযিল হয়েছে নেতিবাচক বয়ান দেওয়ার জন্য। কি বয়ান ভাই? এটা সূরা কাউসারের আরেকটা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি সূরা কাউসারের উপর ওনার একটা থিসিস। এই 3টা আয়াত, 3টা বাক্য একটা সূরা, এই সূরার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেমের কি আছে, থিসিস করছে শুধু সূরা কাউসারে। তো এই আয়াত, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কিন্তু নেতিবাচকতা। কি? নবীজিকে মানুষ একটু গালমন্দ করে, এই যারা গালমন্দ করে তাদেরকে প্রতিহত, এই গালমন্দের কি দেওয়া ভাই? জবাব দেওয়া। গালমন্দের কি দেওয়া? জবাব দেওয়া। একটু খেয়াল করেন তো আপনি, একজন মানুষের লাইফে ইতিবাচকতা কত জরুরি, পজিটিভ থাকা কত জরুরি, ভালো চিন্তা কত জরুরি।
সূরা কাউসারে আল্লাহ পাক নাজিল করছেন আপনার শত্রুরা ধ্বংস হয়ে যাবে। প্রেক্ষাপটটা এটাই নাকি? শত্রুরা বলে যে মুহাম্মদের কেউ নাই, মাতা মুহাম্মদ মাতা নাসাব, মুহাম্মদ মারা গেলে তার বংশ কি হয়ে যাবে। তাহলে সূরা কাউসারে এটা আছে যে আপনার বংশ শেষ হবে না, শেষ হবে কাদের বংশ? আপনি কাউসার, তারা আবতার, ঠিক কিনা? আপনি কি ভাই? কাউসার। সবাই বলেন আপনি কি? আর যারা আপনাকে মন্দ বলে তারা কি? অর্থাৎ তারা ধ্বংস হবে। আচ্ছা, আল্লাহ পাক এই সূরাটাই যে এই এত জমা যাবত যে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমি কিন্তু এই কথাটাই বলতেছি কাউসার কেন আসছে? নবী আলাইহিস সালাতু সালামের শত্রুদের মোকাবেলায় আল্লাহ পাক মেসেজ দিয়েছেন আপনি ধ্বংস হবেন না, তারা ধ্বংস হবে। বাট দেখেন, প্রথম আল্লাহ পাক শত্রুদের আলোচনা আনেন। ভাই, আপনাকে একটা লোক মন্দ বলে, আপনি প্রথমে তো গিয়া তার যদি প্রতি উত্তর করেন, আপনি কি করবেন? স্বাভাবিকভাবে আগে তারে কতক্ষণ বকাবাদ্য দিয়া দিবেন। তো আয়াতটা যদি এমন হইত, নবীজি আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবে তারা, এই বক্তব্যটা প্রথম আনার দরকার ছিল। কারণ আমি সূরা কাউসারটা আসছে শত্রুদের মোকাবেলায়, কিন্তু দেখেন আল্লাহ পাক এখানে নেতিবাচক এটা আগে আগে আনেন। আল্লাহ পাক আগে আনছেন ইতিবাচকতা। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। আচ্ছা, দেওয়া, কোনো কিছু দান করা, এটা ইতিবাচক, এটা ভালো শোনায় না শত্রুরা ধ্বংস হয়ে যাবে এটা ভালো শোনায়? দেওয়াটা ভালো শোনায় না? আল্লাহ পাক কিন্তু সূরা কাউসার এজন্য পাঠান নাই যে আমি আপনাকে কিছু দিয়েছি। এই সূরার মূল থিম হইল শত্রুর মোকাবেলায় একটা আলোচনা। মূল থিম কি ভাই? শত্রুর মোকাবেলায় একটা আলোচনা। কিন্তু শত্রুর আলোচনা দিয়ে শুরু করেন আল্লাহ পাক এখানে। আমরা যারা মুসলিম আমাদেরকে সবক দিয়েছেন, দেখো তুমি তোমার লাইফে, তুমি তোমার জীবনে প্রত্যেকটা জায়গায় তুমি পজিটিভ থাকো, তুমি ইতিবাচক থাকো। তোমার কি নাই? ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার সম্পর্কে লম্বা আলোচনা বিগত জুমায় দিয়েছে। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। খেয়াল করতে হবে সবাই, সবাই বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ পাক বলেন আমি আপনাকে কাউসার দিয়েছি, এবার আপনার কি করণীয়? আপনি কি করবেন? সো প্রে টু ইউর লর্ড। দেখেন, সো আল্লাহ পাক আগে সো আনসার, কি আনসার ভাই? মানে সুতরাং, খেয়াল করে বিষয়টা। এই যে বাক্যের গাঁথনি, কোরআনের মিরাকল, কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়েছি। বাক্য শেষ। বাক্য কি হয়ে গেছে ভাই? এটা একটা আয়াত না, এতটুকু তো বুঝেন। ইন্না আতাইনাকাল কাউসার কয় আয়াত? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আরেকটা আয়াত, তাই না? আমরা ইতিপূর্বে সূরাতুল ইখলাস পড়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, এক আয়াত। আল্লাহুস সামাদ, আরেক আয়াত। আল্লাহ এর শুরুতে ফা আছে, ফাল্লাহ মানে ফা আল্লাহুস সামাদ নাই। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে কি? আর-রাহ, ফা আছে, ফা আছে। সূরা কাউসারে আল্লাহ পাক ফা আনছে। এক আয়াত শেষ, আরেক আয়াতের শুরুতে কি আনছেন? দেখেন, ফা এটা মৌলিক কোনো শব্দ না, এটা একটা কনজাংশন। এটা কি ভাই? কনজাংশন, কি বলেন না?
আপনি তো হরফে আত বুঝবেন না, কিন্তু আপনি কনজাংশন বুঝবেন। আচ্ছা, কনজাংশন যে না বুঝেন তার জন্য আরো সহজ করি। আমরা বলি না ভাই আমি আসছি এবং আব্দুল্লাহ আসছে, বলেন আমি আসছি এবং এর কাজ কি? আব্দুল্লাহকে আমার সাথে মিলায় দিছে। আব্দুল্লাহকে আমার সাথে কি করছে? মিলায়। ধরেন বললাম বই এবং কলমটা আমাকে দাও, বই এবং, তো বই একটা শব্দ, একটা জিনিস, বোঝা যায় বই। কলম এটাও একটা জিনিস, বোঝা যায় কলম। এবং কি আপনাকে দেওয়া যাবে? বইটা আপনাকে দিলাম আমি, কলমটা আপনাকে দিলাম, এবং দিতে পারবো? আপনি এবং যে বললেন, অর্থাৎ আপনি বইয়ের সাথে না এবং দিয়ে কলমকে সুপার গ্লু মেরে দিয়েছেন। এবংটা কি? এটা একটা সুপার গ্লু। এবংটা কি? সুপার গ্লু। অনেক সময় দুইটা শব্দকে এই এবং নামক সুপার গ্লু দিয়ে একত্র করা হয়, আবার অনেক সময় দুইটা বাক্যকে এবং নামক সুপার গ্লু দিয়ে একত্রিত করা হয়। যেমন বললাম আমরা মসজিদে নামাজ পড়েছি এবং রহমতপুর এলাকার লোকজনও নামাজ পড়েছে। এখানে আমরা মসজিদে নামাজ পড়েছি একটা, এবং দিয়ে রহমতপুর এলাকার লোকজনকে আমি কি করলাম? তাহলে অনেক সময় এই যে কনজাংশন ফা হরফে আত অনেক সময় দুইটা শব্দকে একত্রিত করে দেয়, অনেক সময় দুইটা বাক্যকে কি করে দেয়? ইন্না আতাইনাকাল কাউসার, বাক্য শেষ। এরপরে সাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরেকটা বাক্য। আল্লাহ পাক এই দুই বাক্যকে একত্রিত করেছেন এই ফা দিয়ে। কি দিয়ে? যেটা সূরা ফাতিহায় করেন নাই, যেটা সূরা ইখলাসে করেন নাই, কিন্তু কাউসারে করছেন। আচ্ছা, ইন্না শানিআকা, ওই জায়গায় আবার ফা আছে, তাহলে বোঝা গেল এই বাক্যকে আর পরের বাক্যের সাথে একত্রিত করেন নাই। এই জন্যই তো আরবের লোকজন বলছে এটা তো মানে মিরাকল, এটা সম্ভব না মানুষের পক্ষে এত সুন্দর বাক্যের গাঁথনি, এটা কি না ভাই? আল্লাহ পাক বললেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী we have given you al কাউসার, আমি আপনাকে কি দিলাম? ইংরেজি যারা বুঝেন দেখেন, we have given you al কাউসার। সো এবার সো আসছে কেন? এটা রেজাল্টের জন্য। কিসের জন্য? ফলাফল। কিসের জন্য ভাই? আপনাকে যে কাউসার দিলাম এটা রেজাল্ট কি, ফলাফল কি? সূরা ফাতিহার মধ্যে পরের আয়াতে আল্লাহ পাক পুরো ফলাফল বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? ফলাফল বলেন, ডাইরেক্ট বলে গেছে আর রহমানির রহিম, উনি রহমান। এরপরে ফলাফল বলেন যে রহমান রহিম, এই জন্য তুই এটা কর, বলেন নাই। কিন্তু কাউসার ডিফারেন্ট এক সূরা, এবং কাউসারের মধ্যে 3 আয়াতের এই 2 আয়াত ডিফারেন্ট। কেন? আগে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কি দিয়েছি? সো প্রে টু ইউ লর্ড। এবার সো ফলাফল। সুতরাং আপনার কিছু কাজ আছে। আপনার কি আছে? 1 নাম্বার কাজ, প্রে টু ইউ লর্ড, সাল্লি। আচ্ছা, আপনারা করেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, পড়েন কিনা ভাই? এই পড়েন নি? বলেন না ভাই, সালাত পড়ছি। কি পড়ছি? সালাত পড়ছি। আচ্ছা, আল্লাহ পাক বলেছেন আমি তো আপনাকে কাউসার দিলাম। এই যে আমরা যারা, আল্লাহ পাক আমাদের উপর বুঝাচ্ছেন তোমাকে তো অনেক কিছু দিলাম, কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ পাক শব্দ চয়ন দেখেন, আমি তো আপনাকে কাউসার দিলাম। দিয়েছি নেওয়ার জন্য না একেবারে? একেবারে। আগে আমরা বলছিলাম আতাইনা দিয়ে যেই দেওয়া বুঝায়, এই দেওয়াটা একেবারে দিয়ে দাও, মহব্বত করে। বাবাই যেমন কোলারে 10টা টাকা দেয়। এরপর আল্লাহ পাক বলেছেন এই দেওয়ার রেজাল্ট কি? রেজাল্ট অফ ব্লিসিং,
আমি যে আপনাকে অনুগ্রহ করলাম, এই অনুগ্রহের করণীয় পা দেখেন, একটা হরফ ভাই, একটা হরফ দিয়ে আল্লাহ পাক কত অর্থ ব্যক্ত করছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। আপনি কি করেন? সাল্লি, নামাজ পড়েন। কি করেন? সাল্লি, নামাজ পড়েন। আচ্ছা, এখানে আল্লাহ পাক আদেশ করছেন ভাই, কি করছেন? নামাজ পড়েন। খেয়াল করেন, বাচন ভঙ্গিটা এমন, এটাকে ইংরেজিতে বলে ইম্পেরাটিভ সেন্টেন্স, মানে আদেশ সূচক বাক্য। সাল্লি, এটা একটা আদেশ সূচক বাক্য। কি বাক্য? সালাত অর্থ কি ভাই? নামাজ পড়া, ঠিক না? আপনারা বুঝেন, সালাত আদায়। দেখেন, সালাত থেকে সাল্লি একই আছে না চেঞ্জ হয়ে গেছে? আবার পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে সাল্লি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। নবীজি আপনি নামাজ পড়েন, কিন্তু দেখেন একটা পার্থক্য আছে। কি আদেশ? একটা আদেশের মধ্যে ওয়ার্ডার থাকে ভাই। কি থাকে? আই ওয়ার্ডার টু ইউ দ্যাট ইউ হ্যাভ টু প্রে। আই ওয়ার্ডার টু ইউ, আমি তোমাকে আদেশ করছি যে ইউ হ্যাভ টু প্রে, তুমি কি করো? নামাজ পড়ো। বাট এখানে যে ইম্পারেটিভ, এই আরবিতে না আদেশ সূচক বাক্যের আবার তারতম্য আছে, ইংরেজি তো আছে। উদাহরণস্বরূপ, আপনার ছেলেরা খুব অসুস্থ, কিচ্ছু খায় না। খাওয়ার আগে আপনি বললেন, বাবারে একটু ওষুধটা খা। এটাও তো আদেশ। কিও ভাই, এটা কি আদেশ? বড় ছেলেটা নামাজে আসেই না, কিরে নামাজে যা, এটাও আদেশ। এটা কি আদেশ? আপনার শিক্ষককে আপনি বললেন, স্যার কলমটা আমারে দেন, এটাও কি আদেশে? আদেশে পার্থক্য আছে না নাই? আছে না নাই? বলে আল্লাহ পাক যে নবীজিকে বলছেন, আমি আপনাকে কাউসার দিয়েছি, ফলাফল কি? সো রেজাল্ট কি? প্রে টু ইউর গড, আপনি আপনার রবের জন্য প্রে। এটা ভাই ইম্পারেটিভ সেন্টেন্স না? কিন্তু এটা না, যদিও ওয়ার্ডার মূলক বাক্য, কিন্তু এই বাক্যের মধ্যে ভালোবাসা হইল ওই যে ছেলে অসুস্থ হইলে যে বলে, বাবারে ওষুধটা একটু খাও, এই ভালোবাসা। বাচন ভঙ্গি শব্দ ওয়ার্ডারের, কিন্তু বাচন ভঙ্গি কোনটা? না, ছেলে অসুস্থ হইলে বাবা যে বলে, বাবা একটু ওষুধটা খাও। আল্লাহ পাক, আমি আপনাদের আগে বলছিলাম, আল্লাহ পাক যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ মহব্বত করে, এটা জানার জন্য সূরা কাউসার ইজ এনাফ, কাউসারটা যথেষ্ট। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পর নবীজিকে বলছেন না, আই ওয়ার্ডার টু ইউ, আমি আপনাকে ওয়ার্ডার করছি না। উনি বলছেন, আমি যেরকম আমার সন্তানটা অসুস্থ হইলে বলি, বাবার ওষুধটা খাও। এই আদেশের মধ্যে যে ভালোবাসা থাকে, এই আদেশের মধ্যে যে হৃদ্যতা থাকে, এই আদেশের মধ্যে যে মহব্বত থাকে, এই সব মহব্বত একত্রিত করে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ওদের বিপরীতে ইতিবাচকতা যেটা কাউসার দিয়েছি, এবার আপনার করণীয় ইয়া রাসূলুল্লাহ সাল্লি সাল্লি সাল্লি, একটু নামাজ পড়ে। আচ্ছা দেখেন, আমরা কি বলি ভাই? ইবাদত বন্দেগী করেন, কি বলি? একটা লোক নামাজ কালাম পড়ে না, আমরা বলি ভাই এটা ইবাদত বন্দেগী করেন। নামাজ এটা ইবাদতের একটা অন্তর্ভুক্ত কাজ। কি বলেন? নামাজ এটা ইবাদতের মধ্যে। নামাজ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক কিন্তু বলেন নাই ইবাদত উবুদ, এটা বলেন নাই। আল্লাহ পাক বলেন নামাজ পড়ো। মুফাসসিরিনে কেরাম কোন বলেন যে আল্লাহ পাক এখানে ইবাদত শব্দ উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন সাল্লি, নামাজ পড়ো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদতের কথা এখানে নিয়ে আসছেন যেটার মধ্যে দৈহিক এবং আত্মিক ইবাদতের সর্বোচ্চ মাপকাঠি সিজদা। সর্বোচ্চ মাপকাঠি কি? সিজদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দৈহিক এবং আত্মিক এই সকল, নামাজ মানে শুধু যে নামাজ এমন না,
দৈহিক আত্মিক যত ইবাদত আছে, ইবাদতের সর্বোচ্চ লেভেল আল্লাহকে কি দেওয়া, কারণ সে আল্লাহর সামনে বান্দার আনুগত্যতা, বান্দা নিজেকে সঁপে দেওয়া, সিজদার উপরে আর কোন আমল। আমি আমার কপালকে আল্লাহর কাছে কি করে দিলাম। এইজন্য আল্লাহ পাক বান্দাকে বোঝানোর জন্য, বান্দা তুমি তোমার সর্বোচ্চ ইবাদত, আমি আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছি, এবার তুমি তোমার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আমি আল্লাহর জন্য সাল্লি, তুমি ইবাদত করো। আচ্ছা, ইবাদত করবে আল্লাহ পাক বলছেন লিরাব্বিক, কার জন্য বলেন না, লিরাব্বিক কার জন্য, লিরাব্বিক কার জন্য, আল্লাহর জন্য না, রবের জন্য। কার জন্য, কার জন্য, কুল হুয়াল্লাহ, ওই জায়গায় বলছেন আল্লাহ, কিন্তু এখানে বলছেন রব। রব আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক লোক দেখেন কত ভালোবাসা, আল্লাহর জন্য বলেন, সৃষ্টিকর্তার জন্য বলেন, রাজ্জাকের জন্য বলেন নাই। ভাই রাজ্জাক বললে তো বস, যে আপনার বস হয়, অফিসের বস, তাকে যতই ভালোবাসি, ভালোবাসার পর তার প্রতি একটা আতঙ্কের জায়গা আছে না ভাই। যতই মহব্বত, যতই কোন স্যার আপনারা যতই হোক, তুমি আমার পরিবার টুকরা, যতই টুকরা টুকরা হোক আর যাই হোক, দিন শেষে একটা কিসের জায়গা থাকে, আতঙ্কের জায়গা। আল্লাহ পাক এখানে রাজ্জাক, এত ভালোবাসা পূর্ণ। দেখেন এই মিরাকল যে নাম বুঝবে সে বলবে বাস কাউসার দিছি, এবার আপনি নামাজ পড়েন, বাস ভাই নামাজে লাগান, নামাজের ওয়াক্ত চলুক কতক্ষণ, 10 মিনিট। কোরআনের মিরাকল এটা না, কোরআনের মিরাকল এটা। আল্লাহ পাক নামাজের কথা বলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, কিন্তু ওই আদেশের মধ্যেও কি আছে, ভালোবাসা আছে। আদেশের মধ্যে কি আছে ভাই? এরপরে আবার নামাজ পড়বেন কার, রাজ্জাকের না, নামাজ পড়বেন কার, খালেকের না, নামাজ পড়বেন কার, ইলাহ যিনি তার না, নামাজ পড়েন কার, রব, আপনার রব। অর্থাৎ যেই মানুষটা না আপনাকে একটা চারা গাছ যেরকম আপনি যত্ন নেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে একবার পানি দেন, বিকালে একবার পানি দেন, চারা গাছটা যেন ভেঙে না যায়, এটা চারপাশে আবার আপনি একটা ব্যারিকেড দিয়ে রাখেন, এটার উপরে আবার আপনি একটা ঝাঁকুনি দেন, এত কিছু করে, মানে ঝাঁকুনি বলতে যে কি মাচা কি দেয়, হ্যাঁ, গাছ লাগাইলে মাচা দেয় না ভাই, এটা দেন। একটা চারা গাছকে যেরকম ইয়া রাসূলুল্লাহ আপনি যত্ন করেন, আপনি হেফাজত করেন, আমি আপনার ওই সত্তা, যেই সত্তা আপনাকে চারা গাছের মতো, আপনি এতিম ছিলেন কিন্তু আমি আপনাকে পথ দেখিয়েছি, ওয়া জাযাকা দাল্লান ফাহাদা, আপনি পথ জানতেন না, আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তানহার, সুতরাং এতিমের প্রতি আপনি হৃদ্যতা পোষণ করেন, আমি ওই রব, যেই রব আপনাকে চারা গাছের মতো লালন পালন করেছি, চারা গাছের মতো আপনাকে হেফাজত করছি, আপনি ওই রবের জন্য কি করেন। তখন দেখেন এই যে মায়ের যে ভালোবাসা, ওই ভালোবাসার মধ্যে কোনো ভয় আছে ভাই? আচ্ছা বলেন, আম্মা উনিও তো আমাদেরকে পয়সা দেয়, টাকা দেয়, সব দেয়, দিন শেষে আম্মার প্রতি কোনো সন্তানের কি ভয় থাকে? আচ্ছা ভয় থাকলো, আপনি দেখেন মায়ের প্রতি সন্তানের যতই ভয় থাকুক, কিন্তু ভয়ের ভিতরে গভীর একটা আশার জায়গা। পক্ষান্তরে বসের প্রতি যতই ভালোবাসা থাকুক, এই ভালোবাসার ভিতরে গভীর একটা কি থাকে, পক্ষান্তরে মায়ের ভয়ের গভীরে কি থাকে, আশা থাকে। ঠিক রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি লিরাব্বিক, আমার প্রতি আপনার গভীর শব্দ চয়ন কেমন করছেন। এরপরে বলছেন ওয়ানহার, কি বলছেন, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রে টু ইওর লর্ড এন্ড অফার স্যাক্রিফাইস। দেখেন কুরবানি বোঝানোর জন্য আমরা যে এই যে কুরবানির ঈদে গরু জবাই কি বলি ভাই, গরুর কি কুরবানি করছেন, কি বলি, একটা কুরবানি করছেন, এটাই তো বলি, কি বলেন আপনারা, কি আমার সাথে একমত কিনা? আমরা কি বলি, কুরবানি করছেন। কোরআনে পাকের মধ্যে আচ্ছা কুরবানি করছেন ইংরেজির একটা প্রতিশব্দ অফার স্যাক্রিফাইস, ইংরেজির একটা প্রতিশব্দ, যেমন আপনি বলেন
কিল, আই কিল দা কাউ, আমি গরুটিকে কিল মানে হত্যা করছি। আপনার ব্রেনে এক ধরনের মেসেজ গেছে, কি গেছে? 2 নাম্বার, আই অফার দা কাউ অ্যাজ আ স্যাক্রিফাইস, আপনার ব্রেনে আরেক ধরনের মেসেজ গেছে। 3 নাম্বার, আই স্লাউটার দা কাউ, আমি গরুটিকে জবাই করছি। আমি কয়টা বাক্য বললাম ভাই? খেয়াল করেন। 1 নাম্বার, আপনাকে যদি কেউ বলে কসাই গরুর গোশত কিনতে গেছেন, আপনি বলবেন ভাই জব করছেন নি ঠিক করে? কি বলবেন? কুরবানি করছেন নি? আপনি কি বলবেন? আপনি বলবেন ভাই আল্লাহ খোদার নাম লয়ে জবাই করছেন তো, বাস। তাহলে জবাইয়ের ক্ষেত্রে ইংরেজিতে স্লাউটার শব্দ ব্যবহার হয়। আই স্লাউটার দা কাউ, আমি গরুটিকে কি করছি? জবাই করছি। আচ্ছা গেল। 2 নাম্বার, কুরবানির ঈদে আপনার একটা বন্ধু, উনিও তো গরু জবাই করবে নাকি, ওনাকে আপনি কি বলবেন? ভাই কুরবানি করছে। ওনাকে কিন্তু আপনি জবাই বলবেন না, কি বলবেন না? দেখেন কাজ একটাই, কিন্তু বাংলাতেই আপনার শব্দ চয়ন ভিন্ন হয়ে যাচ্ছে। কুরবানির ঈদের বেলা 11টায় আপনি আপনার বিয়েকে ফোন দিয়া বলেন না ভাই জব করছেন, আপনি বলেন ভাই কুরবানি দিছেন। কি বলেন? তাহলে এই যে অফার স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস শব্দের সাথে একটা ত্যাগ, একটা তিতিক্ষা, একটা কষ্ট, একটা মানে উদারতার কি আছে? সম্পর্ক আছে। অফার স্যাক্রিফাইস, ভাই আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছেন গেলে। আরেকটা হইল আমার গরুটাকে মাইরা লাইছে। আরেকটা কি? আমার গরুটাকে আমি বললাম আই কিল দা কাউ, আমি গরুটাকে কি করেছি? দেখেন ধরেন উদাহরণস্বরূপ একজন ডাকাত একটা গরুকে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে কি করছে? আপনি কি বলবেন আমার গরুর কুরবানি দিছে? আপনি বলবেন আমার গরুকে জবাই করছে? যদিও বলেন জবাই, কিন্তু এই জবাই দ্বারা আপনার উদ্দেশ্য কি? শব্দ বলছি জবাই, উদ্দেশ্য কি ভাই? হত্যা করা, উদ্দেশ্য কিন্তু জবাই না। আল্লাহ পাক দেখেন আরবিতে, আমি আপনাকে ইংরেজিটা বুঝালাম, আশা করি আপনার ব্রেনের মধ্যে শব্দ চয়নের যেই বিন্যাস এটা চলে আসছে। বাংলাও বলছি, আশা করি চলে আসছে। এবার দেখেন আল্লাহ পাক যে বলছেন ইয়া রাসূলুল্লাহ কাউসার দিলাম ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য কি করেন? নামাজ মানে শুধু নামাজ না, আত্মিক এবং দৈহিক ইবাদত রবের জন্য সঁপে দেন। এরপরে বলছে ওয়ানহার, কুরবানি করে। এরপর কি বলছে ভাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তো আমাদের দেশে কুরবানি মানে কুরবানি বোঝানোর জন্য আমরা কি নহর শব্দ ব্যবহার করেন? কেউ ঈদের দিন বলেন ভাই নহর করছেন নি বলেন? কেউ কেউ বলেন, বললে হাত তোলেন যে হুজুর আমি বলি নহর, কেউ বলেন। পক্ষান্তরে কোরআনে কারীমের মধ্যে যাবহুন, এটা মানে জবাই করা। আরেকটা আছে ইন্না সলাতি, একজনও জানেন না এরপরে কি? ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, এন্ড মাই স্যাক্রিফাইস, অনুসুকি। এই যে নুসুকের বিপরীতে ইংরেজিতে স্যাক্রিফাইস ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ইন্না সালাতি ওয়া নুসুকি এন্ড মাই স্যাক্রিফাইস এন্ড মাই লাইফ আর ফর আল্লাহ। দেখেন এখানে আল্লাহ পাক শব্দ ব্যবহার করছেন স্যাক্রিফাইস। কি শব্দ? ওয়া নুসুকি, নুসুক, নুসুক মানে কুরবানি। কিন্তু সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমে কুরবানি বোঝানোর জন্য আল্লাহ পাক নুসুক শব্দ ব্যবহার করছেন। কোন শব্দ ভাই? এই যে এই আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার কুরবানি, আমার সালাত সবকিছু কার জন্য?
এই আয়াতে আল্লাহ পাক কুরবানি বোঝানোর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন। আমরাও না কুরবানি বোঝানোর জন্য আমরা এই কুরবানি এই শব্দ ব্যবহার করি, কিন্তু সূরা কাউসারে আল্লাহ পাক আনছেন নহর। আল্লাহ পাক কি আনছেন? কেন আনলেন? ইংরেজিতেও তিনটা অর্থ, একটা অফার স্যাক্রিফাইস, আরেকটা স্লোথার, আরেকটা হলো কিল। কিন্তু আল্লাহ পাক নহর কেন আনছেন? দেখেন একটা শব্দই নেই। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ব্যাপক অর্থ বুঝাইছে। এক নাম্বার, কুরবানি যে আপনি করেন, উট যখন কুরবানি করা হয়, এই উটের কুরবানিকে নহর বলে। উটের কুরবানিকে কি বলে? আপনি উটের নিচ দিয়ে ছুরি চালাইয়া উটকে জবাই করার নির্ধারিত যে পদ্ধতি, এই পদ্ধতিকে নহর বলা হয়। আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কাউসার দিলাম। এক নাম্বার, আপনি আমার জন্য ইবাদত করবেন। দুই নাম্বার, আপনি আমার জন্য স্যাক্রিফাইস করবেন। কি করবেন? কি করবেন ভাই? কি স্যাক্রিফাইস করবেন? এটা বোঝানোর জন্য আল্লাহ পাক কুরবানির যেই মেকানিজম এটা তুলে ধরেছেন। আপনি যদি ছাগল জবাই করেন, এটাও স্যাক্রিফাইস। আপনি যদি গরু জবাই করেন, এটাও কি স্যাক্রিফাইস। আচ্ছা বলেন, একটা লোক ছাগল জবাই করছে, আরেকটা লোক গরু জবাই করছে, আরেকটা লোক উট জবাই করছে, আমাদের দৃষ্টিতে সর্বোচ্চ স্যাক্রিফাইস কি করছে? উটওয়ালা। তো নহর দিয়ে আল্লাহ পাক ওই যে কুরবানি আনেন নাই, এখানে নুসুক আনেন নাই। যদিও অন্য আয়াতে নুসুক ব্যবহার করছে, কারণ ওইটা আল্লাহর উদ্দেশ্য ছিল, ভাই তুমি আমার জন্য কুরবানি করো, ছাগল হইলেও করো, গরু হইলেও করো, উট হইলেও করো, তোমার যা সামর্থ্য আছে তুমি কি। কিন্তু আল্লাহ পাক এখানে সামর্থ্য বুঝান নাই, আল্লাহ পাক তাকাজাই করছেন আপনার পক্ষ থেকে আপনি সর্বোচ্চ স্যাক্রিফাইস। নামাজের জন্য নিজের প্রতি সর্বোচ্চ স্যাক্রিফাইস, যাকাতের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস। বলেন ভাই, স্যাক্রিফাইস ছাড়া গুনাহ থেকে বাঁচা যায়? বাঁচা যায়? আল্লাহ পাক বলেন ওয়ানহার, এটা শুধু কুরবানি না, আল্লাহ পাক বুঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ সর্বোচ্চ স্যাক্রিফাইস আমি আল্লাহর জন্য। কেন? আমি আল্লাহ আপনাকে ওই যে বলছি কাউসার এত কিছু দিয়েছে। এক, দ্বিতীয়ত এটা আল্লাহ পাক স্যাক্রিফাইসের সর্বোচ্চ মাত্রা বুঝাইছেন ওয়ানহার দিয়ে। এক নাম্বার, স্যাক্রিফাইসের সর্বোচ্চ কি ভাই? মাত্রা। দুই নাম্বার, আহলে আরবদের মধ্যে যারা উট জবাই করত, এদেরকে আহলে আরবরা তখনকার যুগে সবচাইতে প্রভাবশালী মানুষ। তো আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ানহার, এই নহর শব্দ যখন আনছেন তখন আহলে আরবদের ব্রেনে এই উপলব্ধি ঢুকে গেছে, খাইছে রে সেই বেড়ায় উট কুরবানি দেয়, এই বেড়ায় তো ছোটো খাটো কোনো লোক না। কারণ যখনই এর মানে আহলে আরবদের একটা সাইকোলজি ছিল, উট, একটা লোকের উট আছে মানে উনি একটা ব্যাংকের মালিক। সামাজিক স্ট্যাটাস এটা উটের সাথে সম্পৃক্ত। সামাজিক মর্যাদা আহলে আরবদের এটা উটের সাথে সম্পৃক্ত। তো আল্লাহ পাক দুই নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের দিক থেকে সবচেয়ে উচ্চ আসনে সমাসীন করছেন যে আপনি ওয়ানহার, উট। তিন নাম্বার, আমি তো আপনাকে কাউসার দিছি, এটা বিগ গিফট, অনেক বড় উপহার। কি বলেন ভাই? কাউসার এটা কি ছোটখাটো উপহার? বিশাল বড় উপহার। আমি আপনাকে কাউসার দিয়েছি, সো you have to pray to your Lord and offer sacrifice. এবার আপনার করণীয় কি? আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চটা আমাকে দেন। আমি আপনাকে দিয়েছি কি? আপনার করণীয় কি? সর্বোচ্চ আপনি আমাকে দেন। ওয়ানহার, কয়টা পাইলাম আমরা? তিনটা। আহলে আরবদের যুগে মক্কার সামনে তারা উট নহর করত দেবতার নামে। কাদের নামে? কাদের নামে ভাই?
দেবতার নামে। আল্লাহ পাক এখানে এই নহর আছে। ইয়া রাসূলুল্লাহ, আহলে আরবদের ওই যে শিরকি আকীদা, এই আকীদাকে রদ করার জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ানহা লিরাব্বিক, আপনি যে নহর করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি ইবাদত করেন আপনার রবের, এবং আপনি কি করেন? বলেন না, কুরবান, স্যাক্রিফাইস শুধুমাত্র ওই গরু জব, ছাগল জব এটা না, স্যাক্রিফাইস। এরপর আল্লাহ পাক, এবার আল্লাহ পাক দেখেন এতগুলো ইতিবাচক আলোচনা করে এবার আসল যেই মাকসাদ সূরাতুল কাউসারের, সূরাতুল কাউসারের আসল মাকসাদ কি ছিল? শত্রুদের বিপরীত আলোচনা, আসল মাকসাদ সূরাতুল কাউসারের। এবার আল্লাহ পাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইউর এনিমি। দেখেন আমি এর আগে জুমায় মনে বলছিলাম, কোন জুমায়, শত্রু বোঝানোর জন্য আরবিতে আদুবুন শব্দ ব্যবহার হয়। কি শব্দ? ইংরেজিতে বলে এনিমি, ঠিক না? ইউর এনিমি উইল বি ফিনিশড, আপনার শত্রু কি হয়ে যাবে? একবারে ধ্বংস। দেখেন আল্লাহ পাক বলেছেন ইউর এনিমি, আপনার শত্রু, হি উইল বি ফিনিশড। বাক্যটা হয় ভাই, ইউর এনিমি, আমি তো বলছি আপনার শত্রু, আবার কি হি আনার দরকার আছে? খেয়াল করেন, ইউর এনিমি, আপনার শত্রু, উইল বি ফিনিশড, ধ্বংস হবে। যদি কেউ ইংরেজি বলতে গিয়ে বলে ইউর এনিমি হি উইল বি, আপনি হাসবেন না? কিন্তু আল্লাহ পাক এই বাক্যটা না এভাবে বলছেন, ইন্না শানিআকা, আপনার শত্রু কমা সে ধ্বংস হবে, আপনার শত্রু ধ্বংস হবে, এটা বলছেন আপনার শত্রু, থামেন, আবার সে, এরপরে ধ্বংস। স্বাভাবিকভাবে বোঝা যায় এটা বাক্যের কাঠামো এমন হয় না। প্রোনাউন চলে আসলে বাক্যে ইউর এনিমি, এটাই তো সাবজেক্টের জায়গা আছে ভাই, তাই না? আবার সাবজেক্ট, আরবিতে এরকম যখন সাবজেক্ট দুইবার আসে, নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক কি পরিমাণ আশ্বস্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নেই, কোনো দুশ্চিন্তা করবেন না। শত্রু এ পার্থক্য আছে। একটা শত্রু হয় সে শুধু উপর দিয়ে শত্রুতামি করে, সবচেয়ে মারাত্মক শত্রু, আগের জুমায় আমি বলছি, সবচেয়ে মারাত্মক শত্রু যে ভিতরে শত্রুতা রাখে কিন্তু উপরে প্রকাশ করে না। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শানিআকা, আপনার যে শত্রুরা উপরে প্রকাশ করে না কিন্তু ভিতরে শত্রুতামি, ইন্না শানিআকা হু, এটা বাক্যের কাঠামো না, কিন্তু আল্লাহ পাক বয়ান দিয়েছে ইউর এনিমি হি, এটা বাক্যের কাঠামো না, কিন্তু আল্লাহ পাক বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সর্বোচ্চ সান্ত্বনা, আপনি কোনো টেনশন নেবেন না। একটা ওয়াদা আমি আল্লাহ, দুই নাম্বার আমার বলার স্টাইল আপনি খেয়াল করেন, আমি প্রথম মাস্ট আনছি, ইন্না মাস্ট বি, এখানেই শেষ না, আবার ইউর এনিমি আনছি, আমি আবার বুঝানোর জন্য, শুনেন, এই মাই ইউর হিজ এটা দিয়ে তো অধিকার বোঝায়, এটা আনছি, এরপর আবার আমি সাবজেক্ট আনছি, তাহলে একটা বলছি আল্লাহ, আবার মাস আনছি, আবার ইউর আনছি, আবার হি, সাবজেক্ট দুইবার আনছি। এত কিছু করে আল্লাহ পাক এই বাক্যের গাঁথনি এমন অবস্থানে দাঁড় করিয়েছেন, নবী আলাইহিস সালাতু সালাম যখন এত আস্থা পাইছেন, সাথে সাথে সূরা নাজিল হওয়ার পর ভাইসা দিয়েছেন আনন্দে। আরে ভাই, একজন আপনার ঠিক আছে টেনশন করেন না, আর আরেকজন আপনাকে যদি এভাবে বলে এই মিয়া তোমার কিসের টেনশন, আমি আছি না, তোমার কে আছে তোমাকে, আমি তো, তখন আপনার আস্থা বাড়বে না? ভাই
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নবী আলাইহিস সালাতু সালামকে বলছেন ঠিক এই বাচন ভঙ্গিতে আপনার শত্রু অবশ্যই হুয়াল আবতার, তারা ধ্বংস। আচ্ছা, আবতার মানে ধ্বংস মানে হালাক। আরবিতে হালাক দিয়া কি বুঝায়? আবতার মানে ধ্বংস না। আমরা বলতেছি আবতারের প্রথম অর্থ ডিসকানেক্টেড। প্রথম অর্থ কি? 2 নাম্বার কাট অফ, তাকে কেটে দেওয়া হবে। 3 নাম্বার ফরগটেন, তাকে মুছে দেওয়া হবে। 4 নাম্বার উইদাউট লেগাসি, তার উত্তরাধিকার থেকে মুক্ত করে দেওয়া হবে। তাহলে আবতারের কয়টা মানা ভাই, কয়টা অর্থ? 1 নাম্বার ডিসকানেক্টেড। ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছে আপনার নাকি ছেলে নাই, এজন্য আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা 1 নাম্বার ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি। 1 নাম্বার এদেরকে আমি সোসাইটি থেকে ডিসকানেক্টেড করে দিব। নাম্বার 2, আমি তাদেরকে কাট অফ দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করব। নাম্বার 3, ফরগটেন, তাদেরকে আমি মুছে দিব, তাদের নাম নিশানা কোনো কিছু বাকি থাকবে না। নাম্বার 3, উইদাউট লেগাসি। ইয়া রাসূলুল্লাহ, উত্তরাধিকার বলতে তাদের কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি, 1 নাম্বার সমাজ থেকে বিচ্ছিন্ন করব। 2 নাম্বার কাট অফ দেয়ার ফ্যামিলি, ফ্যামিলি থেকে তাদেরকে কেটে দিব। 3 নাম্বার ফরগটেন দেয়ার ফিউচার, ভবিষ্যতের জন্য তাদেরকে মুছে দিব। এই 4 শব্দ মিলাইয়া আল্লাহ পাক এক শব্দ আনছেন, সেটাকে বলে আবতার। সেটাকে কি বলে? আবতার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কিভাবে জিন্দা রাখছেন দেখেন। যারা তাকে বলছিল ওনার ফ্যামিলি থাকবে না, ওনার নাম নেওয়ার কেউ থাকবে না, ওনার কেউ থাকবে না, আজকে তারা সকলে সমাজ থেকে ডিসকানেক্টেড। আজকে তারা সকলে তাদের নাম নিশানা মুছে দেওয়া হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক সত্তা, শুধু উনি না, ওনার 14 প্রজন্ম, ওনার আবাদা একবারে আদম পর্যন্ত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার নামকে বাকি রাখছে। ডিসকানেক্টেড হয়ে গেছে যারা ওনাকে বলছিল, তারা ডিসকানেক্টেড হয়ে গেছে যারা ওনার বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা কিয়ামতের আগ পর্যন্ত ডিসকানেক্টেড হয়ে যাবে যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে যারা, আর কানেক্টেড থাকবে। মানুষের হৃদয়ে ভালোবাসা জন্মাবে, মানুষের ব্রেনে অবস্থান নিবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় থাকবে তারা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই আবতার দিয়ে শুধু হালাক আবতার দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। এই 4 ইংরেজি শব্দের সমন্বয়ে আল্লাহ পাক একটা শব্দ আনছেন আবতার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কিভাবে আলোচনায় রাখছেন? দুনিয়ার কারো আমি এখানে বসা, আপনি হয়তো আপনার বাবার নাম জানেন, আপনার দাদার নাম জানেন, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নসবকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করছেন। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিব হাশিমের ছেলে, হাশিম আব্দে মানাফের ছেলে, আব্দে মানাফ কুসাইয়ের ছেলে, কুসাই কেলাবের ছেলে, কেলাব মুররার ছেলে, মুররা কাআবের ছেলে, কাআব লুয়াইয়ের ছেলে, লুয়াই গালেবের ছেলে, গালেব ফিহরের ছেলে, ফিহর মালিকের ছেলে, মালিক হুযাইমা এর ছেলে, হুযাইমা মুদরিকা এর ছেলে, মুদরিকা ইলিয়াসের ছেলে, ইলিয়াস মুজারের ছেলে, মুজার নেজারের ছেলে, নেজার মাআদের ছেলে, মাআদ আদনানের ছেলে, আদনান উদওয়া এর ছেলে, উদওয়া মুকাওয়িম এর ছেলে, মুকাওয়িম তারে এর ছেলে, তারে ইয়াশরাব এর ছেলে, ইয়াশরাব ইয়ারব এর ছেলে, ইয়ারব সাবিত এর ছেলে, সাবিত ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের ছেলে, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের ছেলে, ইব্রাহিম আযরের ছেলে, আযর নাহুরের ছেলে, নাহুর রাউ এর ছেলে, রাউ ফারেগের ছেলে, ফারেগ আরফাকশাদ এর ছেলে, আরফাকশাদ নূহ আলাইহিস সালাতুস সালামের ছেলে, নূহ আলাইহিস সালাতুস সালাম কেনানের ছেলে, কেনান আনুশের ছেলে, আনুশ শীশের ছেলে, শীশ আদম আলাইহিস সালাতুস সালামের ছেলে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ডিসকানেক্টেড আপনি না, ডিসকানেক্টেড আপনি। কাউসার ওরা
হ্যাঁ, আলহামদুলিল্লাহ মনে আছে আপনাদের। আপনি কি কাউসার, ওরা কি? আপনি থাকবেন সম্পৃক্ত, ডিসকানেক্টেড হবে তারা। আপনি থাকবেন সম্পৃক্ত, ভুলে দেওয়া মানে মুছে দেওয়া হবে তাদেরকে। আপনি থাকবেন সম্পৃক্ত, উৎখাত করে দেওয়া হবে তাদেরকে। আল্লাহ জাল্লা জালালহু আম্মা লাহু তাই করছে। আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল কাউসারের হাকিকত, এটা মর্ম হৃদয়ে ধারণ করে সালাত আদায় করার তৌফিক দান করেন সকলে আমিন। যখন আমি সূরা কাউসার করব, নিজেকে সঁপে দিয়ে পুরা কাউসারটা আমি জেহেনে রাখবো। নাম্বার 1, ইয়া আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, we have given to you al kausar, so pray to your Lord and sacrifice। একবার ব্রেনে রাখবেন যে নবী আমি আপনাকে কাউসার দিছি। 2 নাম্বার, আপনি কি করেন? সালাত এবং নহর না, অফার স্যাক্রিফাইস। কি হবে ভাই? আপনি স্যাক্রিফাইস যে কোনো বয়স। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। শবে বরাতের দিন ইনশাআল্লাহ আমরা শবে বরাতের করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করব। আমরা পবিত্র হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান সুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা। নিসফে মিন শাবান যখন আসে তখন তোমরা রাত্রি জাগরণ করবা, দিনের বেলা কি রাখবা? রোজা রাখবা। কিন্তু কোনো বেদাত করা যাবে না, কোনো পটকা ফাটানো যাবে না। যে কোনো নিয়মে ওই দিন রাতে আমরা বলবো যে কোনো নিয়মে আমরা সালাত আদায় করতে পারবো। অমুক সূরা তমুক সূরা অতবার 10 বার 20 বার পড়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে তবে বরাতের দিন এই যে বড় বড় বিভিন্ন রুটি পাওয়া যায়, কুমিরের রুটি, সাপের রুটি, গুল সাপের রুটি, কোনো রকমের রুটি আমরা কি করবো না, সংগ্রহ করবো না। আলহামদুলিল্লাহ সবে বরাতের দিন তো আমরা ভালো হয়ে গেছি, এখন আর কেউ পোটকা টোটকা ফুটায় না, ঠিক কিনা? এটা কনভার্ট হয়েছে। কি হয়েছে? ভালো হয়নি, কি হয়েছে? কনভার্ট। কিসে কনভার্ট হয়েছে বলেন? 31 নাইটে কনভার্ট হয়েছে। কিসে কনভার্ট হয়েছে? কনভার্ট হয়ে গেছে। সবে বরাতে নাই, তাই অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ পাক সব জায়গা থেকে আমাদেরকে হেফাজত করুন। গত জুমাতে আমাদের ভিতরের বাক্সে ৭,৩৮১ টাকা, বাহিরের বাক্সে ১,৩১৪ টাকা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। জি, আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে আমরা আমাদের সকলের নিজেদের পরিবার, নিজেদের জন্য ছেলে সন্তান, আল্লাহ পাক সকলের ছেলে মেয়েকে দিনের উপরে কায়েম দায়েম রাখেন, সকলে আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যারা সুন্নাত